এই যে দেখেন এখন একটা মিশ্রণ হইব, এটা স্প্রে করার সময় 100% সতর্কতা অবলম্বন করবেন যাতে কোনো অবস্থাতে চোখে মুখে এটা না লাগে। কইয়ের তেলটা কই বাজে একটা কথা আছে না, মরিচ গাছের, ঢেঁড়স গাছের, তারপরে বিভিন্ন গাছের শাকসবজির পাতা কুকড়া যায় না, ছাদ বাগান বাড়িতে 2-4টা মরিচ গাছ, সবজি গাছ, বিভিন্ন ধরনের সবজি গাছ থাকে, যেটার জন্য হচ্ছে আপনারা অনেকে কীটনাশক কিনতে চান না, অল্প কয়টা গাছে লাগে কীটনাশক কিনবো না। তো আমি আজকে আপনাদেরকে ছোট করে একটা জৈব বানানাশক তৈরি করে শিখাবো। এটা আপনি চাইলে বড় পরিসরেও করতে পারেন। এই জৈব বানানাশক তৈরি করার জন্য আপনার প্রয়োজন হবে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া আর হচ্ছে ডিটারজেন্টের গুঁড়া। 2 লিটার পানির জন্য 25 গ্রাম মরিচের গুঁড়া নিলাম, 25 গ্রাম হলুদের গুঁড়া এবং হচ্ছে 25 গ্রাম ডিটারজেন্টের গুঁড়া। এই 3টা জিনিস আমি একসাথে মিশিয়ে দেবো। এই যে এখান থেকে 25 গ্রাম ডিটারজেন্টের গুঁড়া নিচ্ছি। অনেক সুন্দর একটা কালার হয়েছে। তো এই যে সুন্দর একটা কালার হয়েছে, এটা আপনি একদিন মানে 24 ঘন্টা কমপক্ষে রাইখা দিবেন। এটার মধ্যে আপনি কি করবেন, আরও 5 লিটার পানি মিশাইবেন। পানি মিশানোর পরে আপনারা ভালোভাবে মিক্স করে এটা ছাইকা বিকালবেলা আপনার ফসলের জমিতে স্প্রে করবেন। এই জৈব বালানাশকটা ব্যবহার করলে সব ধরনের রস শোষক পোকা এগুলা হচ্ছে দূর হয়ে যাবে।